হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার বাড়ির এই যে দরজার বাইরে থেকে আমি ব্লগটা শুরু করছি, কারণ একটু দেরি হয়ে গেছে। আর আজকে রবিবার, আজকে 21 তারিখ, 21শে জানুয়ারি। তো যে পিকনিকটার কথা ওই শর্টসে বলছিলাম, তো সেই পিকনিকটা আজকে হচ্ছে। এটা একটা ফ্যামিলি পিকনিক, আমার মামার বাড়ির তরফ থেকে হচ্ছে। আমার ছোট মামার একটা জমি আছে, সেখানে হচ্ছে। 2 বছর আগেও হয়েছিল। তো চলো রাস্তায় যেতে যেতে বলছি। তো এখন যাচ্ছি আমি মামার বাড়িতে, তারপরে ওইখান থেকে যাব। তো চলো সব কিছুই শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। মা বাড়িতে চলে এসছি, এই মা চলে এসছে। এই যে এটা কিন্তু আমার সম্পর্কে একটা মামি হয়। তো যাই হোক, সবাই আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এখনো 2-1 জন রেডি হচ্ছে, তারপর আমরা বেরোবো। দেখো আমরা আস্তে আস্তে সব বাসে উঠছি। তো বাসটা ছোটই নেওয়া হয়েছিল, কারণ অল্প লোক ছিল। কিছু লোকের যাওয়ার কথা ছিল, কিন্তু আর হয়ে ওঠেনি সমস্যার জন্য। তো যাই হোক, তো আস্তে আস্তে আমরা বাসে উঠছি এবং পিকনিকের জন্য রওনা হব। আর দেখো তারই মধ্যে সবাই আমরা পোস্ট করছি, ফটো তোলার জন্য ভিডিও তুলছি, খুব মজা হচ্ছে। তো যে কজনই থাকি না কেন, খুব আনন্দ হয়েছে এবং নিজেদের লোকেদের মধ্যে তো সবাই খুব আমরা আনন্দ করেছি সেদিন। মানে আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি। তো চলো যাত্রা শুরু করা যাক। আমরা নেমে গেছি, আমাদের বাসটা দেখিয়ে দিই, দাঁড়াও। ওই যে ছোট্ট একটা বাস, কয়েকজন এসছি। এই যে তো চলো পিকনিক স্পটের জায়গায় যাই। দারুণ জায়গাটা, আর আজকে ওয়েদারটা ভীষণই ভালো। এইবার পিকনিক স্পটে যাচ্ছি, যেটা নাকি আমার মামার জমি, ওখানেই হচ্ছে। এবং মামার বাড়ির পিকনিক হলে ওখানেই হয়। চলো চলো দেখাই। এই যে পুরো বাউন্ডারি দেওয়া, এই যে দেখো ফুল বাউন্ডারি দেওয়া। না না, ব্লগে বলছি, ফুল বাউন্ডারি দেওয়া। এই যে হ্যাঁ, এই যে সবাই আসছে।
সামনে আমার বোন যাচ্ছে, একটু তাকা। এই যে এটা হচ্ছে গেট এন্ট্রেন্স, পুরো জমিটা ঘেরা ফুল বাউন্ডারি দিয়ে, এটা গেট। এবার চলো ঢুকবো। বাথরুম, এখানে একটা বসার জায়গা, আর এখানে রয়েছে পুকুর। এই জমির মধ্যেই পুকুর বানানো রয়েছে। এখানে কিন্তু মাছ আছে। পিকনিকের সকালটাই শুরু হলো গরম গরম লুচি, ফুলকপি, আলু, মটরশুঁটির তরকারি আর মিষ্টি দিয়ে। জাস্ট পিকনিকটা জমে গেছিলো, মানে এত ভালো তরকারি হয়েছিল, বিশ্বাস করো আমি অনেকটা খেয়ে ফেলেছি।
ওটা মন্দিরের টাইসটা। হ্যাঁ বন্ধ করুন, আমি আসছি। এখান থেকে ওই পর্যন্ত কত ভাড়া ভাই? ভাড়া কি 10 টাকা করে? এই যে মা আর আমি রয়েছি, আমরা একটু যেই স্পটটা পিকনিক স্পট তার থেকে একটু দূরে এসছি, একদম খোলা। হ্যাঁ খোলা ঝিল। এই যে ওরাও এসছে আর সবাই হেঁটে হেঁটে আসছে কয়েকজন, তো আমরা রিক্সায় এসছি, হাঁটতে পারবো না বলে। মা হাঁটতে পারবে না, মারও অসুবিধা। তো এই যে ঝিল দেখো কি সুন্দর। তারপর ওই জায়গাটা হচ্ছে একটা ব্রিজ আছে, পুরো জায়গাটা হচ্ছে একটা টানেল, মানে সুন্দর। দেখো এই ভিউটা এতটা সুন্দর, খুবই সুন্দর, আর ওয়েদারটা এতটা ভালো, তাই ভাল লাগছে। আর মানে দেখতে পরিবেশটাও এতটা মানে প্লিজেন্ট, দেখতেও ভাল লাগছে, তো খুব এনজয় করছি। আর এই যে সবাই আমরা আজকের এই ওয়েদারটা এনজয় করছি, তাই তো। আর এই জায়গাটা খুবই সুন্দর, মানে একদিনের জন্য পিকনিকের জন্য আইডিয়াল। সত্যি গরম গরম লুচি আর ফুলকপি দিয়ে তরকারি দিয়ে মিষ্টি সব খেয়ে দিয়ে আমরা এখন ঘুরছি। সত্যি পিকনিক জাস্ট জমে গেছে। পকোড়া ভাজা হচ্ছে। মাছ, এখানে মাছ রয়েছে, কাতলার কালিয়া হবে, মাটন রয়েছে, আর এখানে চিকেন পকোড়া হচ্ছে। আর আপনি বসে কি করছেন? রান্না বান্না হচ্ছে কিনা ঠিক? ব্রেকফাস্টটা করে তো আমরা একটু ঘুরে এসেছি সামনে থেকে, তারপরে ওখান থেকে আসার পর গরম গরম পকোড়া, চা সবাইকে দিচ্ছে, আমরা খাচ্ছি চিকেন পকোড়া আর চা, কফি, আর গল্প হচ্ছে। আর মামিরা একটু পরে এসছে, মানে বাকি যারা ঘুরতে গেছিলো তারা আরও দূরে গেছিলো। তো আমরা সবাই এখন গল্প করছি, পকোড়া খাচ্ছি, খুব আনন্দ হচ্ছে, মানে খাওয়ার ওপরেই রয়েছি, ব্যাক টু ব্যাক খাওয়া, মানে লুচি তরকারি খাওয়ার পরেই আবার কিছুক্ষণ পর পকোড়া ভেজে দিয়েছে, তো খুব ভালো। তো এখন একটু রান্নার জায়গাটায় যাই, দেখি কি কি হচ্ছে। আলু ভাজছে, মানে বড় বড় করে, তো এগুলো মনে হয় মাংসে দেবে। তো চলো কতটুকু রান্না হয়েছে দেখিয়ে দিই, এখনও কিছু হওয়ার বাকি আছে, তো যেইটুকুনি হয়েছে সেইটুকুনি দেখাচ্ছি। দেখো সবজির ডাল হয়েছে মটরশুঁটি দিয়ে, কাতলার কালিয়া হয়েছে, পুরো ফ্রেশ ক্রিম দিয়েছে, আর এখানে ঝিরিঝিরি আলু ভাজা জন্য আলু কেটে রেখেছে, তো ওগুলো ভাজবে। আরও এখনও হচ্ছে, একটা তরকারি হবে, দেখাচ্ছি তোমাদেরকে, সবটাই দেখাচ্ছি। তো আগে চলো, মাটনটা একটু হয়ে গেছে, ওটা একটু দেখিয়ে দিই। এই দেখো মাটন, পুরো রেয়াজি মাটন, এবং আমরা টেস্ট করেছিলাম, দারুণ হয়েছিল। তারপরে তো খেয়েইছি, তো সবাই আমরা টেস্ট করেছি রান্নার পর, তো দারুণ হয়েছিল রান্নাবান্না। আর এই দেখো এখানে যে বাঁধাকপি কাটা হয়েছে, ওই কাতলা মাছের কালিয়া তো হয়েছে, মাথাটা রয়েছে, মাথা দিয়ে তরকারি।
অনেকক্ষণ বসে আছে গো মেয়েগুলো, কিছু করার নেই। বেলা 12টার সময় টিকিট করলে ফিরেছে ফিরেছে ও তাহলে একটু দেরি হলো, অসুবিধা হয়নি তোদের না রে? ছোটটা এখন বড় হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম তখন এইটুকু ছিল না, ছোট্ট। তারপরে আমরাও খেতে বসেছিলাম। দেখো চাটনিটা দেখিয়ে দিলাম যেহেতু দেখানো হয়নি। আর আমরাও বসে গেছি, বেগুনও ভাজা হয়েছিল ওই দেখো। তো যাই হোক আমরা বসে পড়েছি। আর এই যে তরকারিটা দারুণ হয়েছিল, আর কাটার তরকারি আমার ভীষণই ভালো লাগে, তো সব রান্নাই খুব ভালো হয়েছিল। তো লাঞ্চ করে তারপরে আমরা সবাই রেস্ট নিয়েছি, তারপরে আবার কফি টফি খেয়ে এইবার বাড়ির দিকে রওনা। একটু অন্ধকারও হয়ে গেছিলো, একটু লেট হয়ে গেছিলো খেতে খেতে, তাই জন্য। তো সবাই এখন গোছাচ্ছে। তো আজকের পিকনিকটা এই অবধি, আর আজকে আমার ব্লগটাও এই অবধি। আশা করি তোমাদের কিছু না কিছু ভালো লেগেছে আমাদের এই ফ্যামিলি পিকনিক। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটাও কিন্তু একটা ভালো আসতে চলেছে, কারণ ওটা একটা বার্থডে ব্লগ আসতে চলেছে। কার বার্থডে ব্লগ সেটা সেই দিনই জানতে পারবে, মানে নেক্সট ব্লগেই জানতে পারবে। তো ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। আর আজকে সত্যি পিকনিকটা খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়া, আনন্দ, গল্প, সবাই সব সময় পাই না আমরা একসাথে হতে। তো অনেক দিন পর আমরা একসাথে হয়েছি, একসাথে সবাই এসছি একই ছাদের নিচে। তো একসাথে গল্পর একটা আলাদাই ইয়ে। তো যাই হোক,